পড়ি শুধু দায়িত্ব পালনের জন্য, কিন্তু স্বাদ পাই না। কিভাবে নামাজের স্বাদ পেতে পারি? আপনার পরামর্শ চাই। নামাজের তৃপ্তি পাওয়ার জন্য প্রথমত সহিহ মুসলিমের যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসটি আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছে, এটার উপরে সন্তুষ্ট হয়েছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে। আমাদের জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, তিনি আমাদের অভিভাবক হিসাবে মেনে নিয়ে সবকিছুকে আমরা সেভাবে সাজাচ্ছি কিনা, ইসলামকে পরিপূর্ণভাবে দিন, আমার পালনীয়, আমার জীবন দর্শন, আমার একমাত্র গন্তব্য, আমার একমাত্র গাইডলাইন হিসেবে আমরা গ্রহণ করেছি কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে একমাত্র পথ প্রদর্শক হিসাবে, রাসূল হিসাবে আমরা পরিপূর্ণভাবে মেনে নিয়েছি কিনা। এটা যদি হয় তাহলে ঈমানের স্বাদ আমরা অটোমেটিকলি আস্বাদন করতে পারবো। এই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা। আরেকটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটা জিনিস আছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তার মধ্যে একটা হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহ। আল্লাহ এবং তার রাসূল অন্য যে কারোর চাইতে প্রিয় হবে, তাদের ভালোবাসা এই পরিমাণ নিজেদের মধ্যে থাকবে, তাদের সম্পর্কে জানাজানি এই পরিমাণ হবে যে তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে পৃথিবীর যে কারোর চাইতে আল্লাহ এবং তার রাসূল কারোর কাছে যদি প্রিয় হয়। ওয়া ইউহিব্বুল মার'ু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। কোনো ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করেন, অন্যের জন্য সেটাই পছন্দ করেন। এরকম গুণ যে ব্যক্তি, কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করতে পেরেছেন। আর ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। এবং কোনো ব্যক্তিকে আগুনে ফেলে দেওয়া, কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, আগুনে ফেলে দেওয়াটাকে মানুষ যতটা খারাপ মনে করে, কুফরিতে ফিরে যাওয়াটা তার কাছে এরকম খারাপ মনে হবে। এরকম তিনটা মানসিক অবস্থা যদি কেউ নিজের মধ্যে তৈরি করতে পারে, সেটা কোরআন হাদিসকে অধ্যয়ন করে, ভালো পরিবেশের মধ্যে থেকে, ঈমানের চর্চা করে, নানাভাবে যদি তিনি এরকম পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে ঈমানের স্বাদ তিনি পাবেন। অতএব এগুলো আপনার নামাজের স্বাদ ও এনে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলা অধিকতর স্মরণ এবং নামাজ যা পড়ছি সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করা এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, এগুলো নামাজের স্বাদকে আমাদের আস্বাদনের তৌফিক দেয়। এছাড়া নামাজ সম্পর্কে অনেক বড় বড় বই আছে। এই বইগুলো যদি আমরা আদ্যপান্ত পড়ি, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কাজ ছিল নামাজ, আমাদেরও প্রিয় কাজ নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।